নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। আবারও ভারতকে এশিয়াতে রিপ্রেজেন্ট করবে এফসি গোয়া। সুপার কাপের ফাইনালে ইস্ট বেঙ্গলকে পেনাল্টি শুটআউটে হারিয়ে সুপার কাপ জয় গোয়ারই মাঠে করলো এফসি গোয়া। যেখানে পেনাল্টি শুটআউটে ইস্ট বেঙ্গলের শুরুটা ভালো হয়েছিল, শুরুতেই উল্টো দিকে এফসি গোয়ার বোড়া হেডেইরা সে পেনাল্টি মিস করে, কিন্তু ইস্ট বেঙ্গলের দিক থেকে একে একে কেভিন সিভিলে, সল ক্রেসপো, মিগুয়েল ফিগুয়েরা তারা কিন্তু গোল করে যায় এবং একটা সময় তো 3x স্কোর লাইন ছিল। দেন ডেজান ড্র্যাজিজ আসে, তার উপর কিন্তু প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করে প্রফসুকন গিল এবং অলমোস্ট তার শটটাও সেভ করে দিয়েছিল। ওটা সেভ হয়ে গেলে সম্পূর্ণ ডিফারেন্ট স্টোরি হতো, তবে সেখানে 3-2 হয়। দেন রশিদ এসে কিন্তু টোটালি উড়িয়ে দেয় বলটাকে, গোলের মধ্যেই রাখতে পারে না। এবং দেন উল্টো দিক থেকে কিন্তু এফসি গোয়া এসে গোল করে। এফসি গোয়ার হয়ে মোহাম্মদ নেমিল পেনাল্টি থেকে গোল করতে পারে। দেন এই দিক থেকে আনোয়ার আলী আসে, সে কিন্তু গোল করে। দেন আবার ডেভিড টিমোর এসে গোল করে এবং পৌঁছে যায় সাডেন ডেথেও কিন্তু ভালো লড়াই আমরা দেখি। প্রথমে হামিদ আহাদাদ গোল করলে উল্টো দিকে কিন্তু উদান্ত সিংহ গোল করে। দেন কিন্তু বিষ্ণু এসে সেও মিস করে এবং ওই মিসটাই লাস্ট অব্দি ক্রুশাল হয়ে গেল এবং সেখানে গিয়ে কিন্তু এফসি গোয়ার হয়ে শাহিল তাভরা সে পেনাল্টি শুট আউটে যায়, গোল করে এবং এফসি গোয়াকে কিন্তু আবারও সুপার কাপ জিতিয়ে দিল। সেখানে ওয়েল ডান এফসি গোয়া এবং হার্ড লাগ ইস্ট বেঙ্গল, এটাই বলবো, কারণ দুটো বেস্ট টিম এই তোমার সুপার কাপের তারাই ফাইনালে খেলেছিল এবং লাস্ট অব্দি পেনাল্টি শুট আউট অব্দি গড়ালো। ম্যাচের ফার্স্ট হাফে ইস্ট বেঙ্গল এবং এফসি গোয়া সমানে লড়াই করেছে। সেকেন্ড হাফে আমি বলবো তুলনামূলক এফসি গোয়া বেটার খেলেছে, একটু বেশি চান্স ক্রিয়েট করেছে। ইভেন এক্সট্রা টাইমেও এফসি গোয়ার কাছে গোল করার ভালো সুযোগ ছিল, তবে ইস্ট বেঙ্গলও সুযোগ নেহাত কম পায়নি। কিছু এমন সুযোগ পেয়েছিল যেখান থেকে গোল করা উচিত ছিল, যেই জায়গাতে কিন্তু মিগুয়েল ফিগুয়েরা প্রথমেই হয়তো অফসাইড ছিল, বাট রেফারি ফ্ল্যাগ তোলেনি এবং শেষ এই জায়গাতে কিন্তু গোলকিপারের সঙ্গে 1v1 মিস করে। উল্টো দিকে বিপিনকে দিতে পারতো কিনা সেই নিয়ে প্রশ্ন থাকবে, তবে মিগুয়েলের যা কোয়ালিটি সে হয়তো ভেবেছে আমি নিজেই গোল করতে পারবো। ভাবনা চিন্তা ভুল না, তবে ওই জায়গা থেকে গোলে রাখা উচিত ছিল। দেন উল্টো দিকে আরেকবার মনে পড়বে যে টোটালি একটা ফ্রি হেডার হিরোসি ইবুসুকি কিন্তু মিস করে, যেখানে কিন্তু কেউ তার উপর কোনো প্রেসার ক্রিয়েট করেনি, বাট সে একদম গোলকিপারের সোজাসুজি রাখে। এবং দেন একটা বিষ্ণু খুব ভালো চান্স পেয়ে গিয়েছিল এবং সেখানে কিন্তু প্রথমত গোলে ঠিকঠাক রাখতে পারে না, বাট দেন ঋত্বিক তেওয়ারিও মিস্টেক করে অলমোস্ট গোলে ঢুকিয়ে দিয়েছিল, গোল লাইন থেকে হাত দিয়ে ক্লিয়ার করে। এবং লাস্টে আমরা এক্সট্রা টাইমে একটা সলভ ক্রেসপোরও দুর্দান্ত শট দেখি, বাট ইস্টবেঙ্গল গোলটা পায়নি। গোয়াও চান্স পেয়েছে, গোয়াও বেশ কিছু সুযোগ নষ্ট করেছে, যেই জায়গাতে কিন্তু জেভিয়ার সিবেরিও, ডেজান ড্র্যাজিজ, একটা মনে পড়বে যে প্রফসুকন গিল দারুণ সেভ করেছিল এক্সট্রা টাইমে, তারা কিন্তু সুযোগ পেয়েছে। বা তোমার ব্রাইসন ফার্নান্ডেজ সে পোস্টে মেরেছে, মানে চান্স তো অনেক ক্রিয়েট হচ্ছিল। ইভেন একটা তো ক্লিয়ার করতে গিয়েই পল মোরেনো গোল করে দিচ্ছিল এফসি গোয়ার হয়ে, বাট গোলটা আসেনি। বাকি উল্টো দিকে আমার যার খেলা ইস্টবেঙ্গল হয়ে সব থেকে ভালো লেগেছে, দেখো কেভিন সিভিলে তো ভালো খেলছেই, বাট এই ম্যাচে যদি আনোয়ার আলীর খেলা দেখো, 4 থেকে 5টা ক্ষেত্রে আনোয়ার আলী এরকম ডিফেন্স করেছে যেইগুলো গোল হয়ে যেতে পারতো। দারুণ ডিফেন্স করেছে আনোয়ার আলী, মানে লাস্ট ম্যান হয়ে ডিফেন্স করেছে। একটা মনে পড়বে ওই যে মিগুয়েলের যে ইনসিডেন্টটা হয়েছিল, তার আগেই বাঁ দিক থেকে একটা বল এসেছিল, যেখানে শিবেরিওর কাছে একদম মনে হচ্ছিল প্লেটে সাজিয়ে বলটা দিয়েছে। আনোয়ার যেভাবে রিচ করে ডিফেন্স করলো, ব্রিলিয়ান্ট। তো ইস্টবেঙ্গলের ডিফেন্ডাররা ভালো করেছে। বা তোমার বিপিন সিং এর কথা বলতে হবে, অনেকটা ওয়ার্কলোড নিয়ে খেলেছে, খারাপ খেলেনি ইস্টবেঙ্গল, ভালো খেলেছে, চেষ্টা করেছে, ওভারঅল সুপার কাপটা ভালো গিয়েছে। বাট লাস্ট অব্দি গিয়ে তোমার পেনাল্টি শুট আউটে দুটো মিস খুব ভাইটাল হয়ে গেল ইস্টবেঙ্গলের জন্য, যেখানে মোহাম্মদ রশিদ এবং তারই সঙ্গে সঙ্গে বিষ্ণুর পেনাল্টি মিসটা কিন্তু ইস্টবেঙ্গলকে এই সুপার কাপ জিততে দিল না। উল্টো দিকে গোয়ার জন্য হয়তো সন্দেশ ছিঙ্গেন বা ইকের গোয়ারোটেক্সারের মতো প্লেয়ার অ্যাভেলেবেল ছিল না, তবে গোয়ার জন্য এমন কিছু বিষয় ছিল যেগুলো গোয়াকে হয়তো হেল্প করতো এবং সেটা হয়তো করেওছে এই গোটা সুপার কাপ জুড়ে। একটা তো গোয়ার মাঠে সুপার কাপ হচ্ছে, তাদের চেনা কন্ডিশন সাপোর্টটা তারা পাচ্ছে। সেকেন্ডলি কিন্তু এফসি গোয়া এএফসিতে খেলছে এবং সেখানে ভারতীয় ক্লাবদের তুলনায় অনেক কোয়ালিটি টিমের সঙ্গে তারা কিন্তু খেলেছে, ভারতীয় ক্লাবদের থেকে যারা অনেক শক্তিশালী। ফলে কোয়ালিটি অপোনেন্টের এগেনস্টে তারা কিন্তু গেম প্র্যাকটিসটা পেয়েছে। টিম যতই প্র্যাকটিস করুক, যতক্ষণ না পর্যন্ত ম্যাচ প্র্যাকটিস পাবে ততক্ষণ পর্যন্ত একটু সমস্যা হয় এবং সেই একটা ফিটনেস কিন্তু গোয়ার খেলায় দেখা গিয়েছে, যেই কারণে কিন্তু গোয়া হয়তো দুটো গুরুত্বপূর্ণ প্লেয়ারকে পায়নি বা শুরুতেই ম্যাচে রনি উইলসন বা বরিস সিংকে চেঞ্জ করতে হয়েছে। তবে তারপরেও কিন্তু গোয়া মোটামুটি ডমিনেট করেই ম্যাচটা খেলেছে এবং তাদেরকে আমরা ডিজার্ভিং উইনারই বলতে পারি। ইস্টবেঙ্গলের ভাগ্য খারাপ, বাট গোয়াও কিন্তু খুব ভালো খেলেছে। বাকি তোমরা জানিও এই সুপার কাপ ফাইনাল নিয়ে কি বলবে, ইস্টবেঙ্গলের ফাইনালে হার নিয়ে কি বলবে। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।